গণঅভ্যুত্থানের মহানায়ক ছিলেন এবং পরবর্তীতে সুপ্রিম নির্বাচনে উনি ভোলার থেকে সংসদ সদস্য হয়েছেন এবং উনি 90 সালের গণঅভ্যুত্থানেরও উনি নেতৃত্ব দিয়েছেন। উনি বাংলাদেশের সকল সংগ্রামের এবং আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যার কারণেই বাংলাদেশের সকল মানুষ তাকে শ্রদ্ধা করে, সম্মান করে। এবং আপনারা জানেন যে আমাদের এই প্রিয় নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ছিল এবং কিছুদিন আগে তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ তাকে সম্মান করে কিন্তু তাকে গ্রেপ্তার করেননি। বাংলাদেশে অনেক বর্ষিয়ান নেতা করে এই 5ই আগস্টের পরে গ্রেপ্তার করেছে, কিন্তু আমাদের এই প্রিয় নেতা যারা তোফায়েল আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে কিন্তু জেল হাজতে নেননি। তিনি চিকিৎসাধীন মুমূর্ষু অবস্থায় হসপিটালে আসছেন, তারা দেখছেন, তারা পর্যবেক্ষণ করে যখন দেখছেন যে উনি খুব মুমূর্ষু অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন আছেন, এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেন। তার প্রতি সবাই সম্মান দেখিয়েছেন।